দর্শক, চট্টগ্রামে বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান দুর্ঘটনায় নিহত কো পাইলট স্কোয়াড্রন লিডার আসিম জাওয়াদের মরদেহ ঢাকায় আনা হয়েছে। এখানে জানাজা শেষে দাফনের জন্য নেওয়া হবে মানিকগঞ্জ। পরিবার জানিয়েছে, মানিকগঞ্জ সদরের সেউতা কবরস্থানে দাফন কাজ সম্পন্নের জন্য সব ধরনের প্রস্তুতি রাখা হয়েছে। সেখানে জুমার নামাজের পর জানাজা অনুষ্ঠিত হবে। এর আগে গত রাতেই বিমান বাহিনীর জহুরুল হক ঘাঁটিতে কো পাইলট স্কোয়াড্রন লিডার আসিম জাওয়াদের নামাজের জানাজা অনুষ্ঠিত হয়। এদিকে দুর্ঘটনার প্রায় 11 ঘন্টা পর চট্টগ্রামের কর্ণফুলী নদী থেকে উদ্ধার হয় বিধ্বস্ত প্রশিক্ষণ যুদ্ধ বিমানটি। এটি উদ্ধার করে নৌবাহিনী, পরে সেটা বিমান বাহিনীর কাছে হস্তান্তর করা হয়। বিমান বাহিনী জানায়, ঘটনা তদন্তে একটি উচ্চ পর্যায়ের কমিটি গঠন করা হয়েছে। Eleventh Squadron, Instructor Pilot, Flying Instructor School, Instructor Pilot, 105 Advanced Jet Training Unit, Qualified Weapon Instructor, 21 Squadron, এবং Flight Commander Operations, 21 Squadron হিসেবে কর্মরত ছিলেন। এছাড়াও তিনি জাতিসংঘ শান্তিরক্ষী মিশনে এভিয়েশন সেফটি অফিসার হিসেবে ডেমোক্রেটিক রিপাবলিক অফ কঙ্গোতে নিষ্ঠা ও দক্ষতার সাথে তার দায়িত্ব পালন করেন। চাকরিকালীন সময়ে কর্মকর্তা দেশে বিদেশে পেশাগত বিভিন্ন কোর্সে অংশগ্রহণ করে সফলতার সাথে তা সম্পন্ন করেন। তিনি ফ্লাইং ইনস্ট্রাক্টর স্কুল হতে শ্রেষ্ঠ উদ্যম প্রশিক্ষণার্থী হিসেবে মফিজ ট্রফি, জুনিয়র কমান্ড এন্ড স্টাফ কোর্সে শ্রেষ্ঠ প্রশিক্ষণার্থী হিসেবে বিমান বাহিনী প্রধানের ট্রফি, ভারতীয় বিমান বাহিনীতে প্রশিক্ষণার্থী হিসেবে প্রথম স্থান অধিকার করে চিফ অফ এয়ার স্টাফ ট্রফি ফর বেস্ট ইন ফ্লাইং অর্জন করেন। এছাড়াও তিনি জাতির রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে আয়োজিত বিশেষ ফ্লাইপাস্টে উড্ডয়ন নৈপুণ্য প্রদর্শনের স্বীকৃতি স্বরূপ বিমান বাহিনী প্রধানের প্রশংসাপত্র অর্জন করেন। তিনি বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনাল থেকে এভিয়েশন ইনস্ট্রাক্টরস পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা সম্পন্ন করেন। এছাড়াও তিনি গণচীন থেকে ফাইটার পাইলটস ফাউন্ডেশন ট্রেনিং কোর্স, ভারত থেকে অপারেশনাল ট্রেনিং ইন এভিয়েশন মেডিসিন ফর ফাইটার পাইলটস কোর্স ও বেসিক এয়ার স্টাফ কোর্স কৃতিত্বের সাথে সম্পন্ন করেন। কর্মকর্তা গত 9 মে 2024 তারিখে দেখতে পাচ্ছেন দর্শক, আপনারা জানেন যে গতকাল বিমান বাহিনীর একটি ইয়াক 130 বিমান নিয়মিত প্রশিক্ষণের অংশ হিসেবে আজ সকাল 10:25 গতকাল সকাল 10:25 চট্টগ্রামের বিমান বাহিনী ঘাঁটি জহুরুল হক থেকে উড্ডয়নের প্রশিক্ষণ শেষে ফেরার সময় কর্ণফুলী নদীর মোহনার কাছে দুর্ঘটনায় পতিত হয়। দুর্ঘটনার পর বৈমানিক উইং কমান্ডার মোহাম্মদ সোহান হাসান খান ও স্কোয়াড্রন লিডার মোহাম্মদ আসিম জাওয়াদ জরুরি প্যারাশুট দিয়ে বিমান থেকে নদীতে অবতরণ করেন। দুই বৈমানিককে বাংলাদেশ বিমান বাহিনী ও নৌবাহিনীর উদ্ধারকারী দল এবং স্থানীয় জেলেদের সম্মিলিত প্রচেষ্টায় উদ্ধার করা হয়। বৈমানিক অসীম জাওয়াত তারপর তাকে হাসপাতালে নিয়ে আসার পরে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আমরা এখন পর্যন্ত যতটুকু জানতে পেরেছি, স্কোয়াড্রন লিডার মোহাম্মদ আসিম জাওয়াদ 1992 সালে 20 মার্চ মানিকগঞ্জের সাটুরিয়া থানায় গোপালপুরে গ্রামের এক সম্ভাব্য মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তার বাবার নাম মোহাম্মদ আমান। তিনি 2007 সালে সাভার ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল থেকে এসএসসি, 2009 সালে সাভার ক্যান্টনমেন্ট পাবলিক কলেজ থেকে এসএসসি এবং 2012 সালে বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনালস থেকে বিএসসি পাশ করেন। তিনি 2010 সালের 10 জানুয়ারি বাংলাদেশ বিমান বাহিনীতে যোগ দেন। 1911 সালের 1 ডিসেম্বর ক্যাডেটদের জন্য সর্বোচ্চ সম্মান সোর্ড অব অনার পান এবং জিডিপি শাখায় কমিশন লাভ করেন। তিনি চাকরিকালে বিমান বাহিনীর বিভিন্ন ঘাঁটি ও ইউনিটে গুরুত্বপূর্ণ পদে নিয়োজিত ছিলেন। তিনি পেশাদারিত্ব, দক্ষতা ও সাফল্যের স্বীকৃতিস্বরূপ মফিজ ট্রফি, বিমান বাহিনী প্রধান ট্রফি ও বিমান বাহিনী প্রধানের প্রশংসাপত্র লাভ করেন। এছাড়া ভারতীয় বিমান বাহিনীতে
কোর্সে অংশগ্রহণ করে সাফল্যের স্বীকৃতিস্বরূপ চিফ অব এয়ার স্টাফস ট্রফি ফর বেস্ট ইন ফ্লাই ইন্ডিয়ান এয়ারফোর্স অর্জন করেন। তিনি চাকরিকালে দেশে